আগে নারকেল কাটলে পাশে বসে থাকতাম যে কখন নারকেলটা কাটবে আর নারকেলের পানিটা খাবো, তো ভাগাভাগি করে খেতাম সবাই। আর নারকেলের ভিতরে যে ফোপরা হয়, আমরা আসলে ফোপরা বলি, কোন অঞ্চলে কি বলে জানি না, তো ওইটা খাওয়ার জন্য আমরা বসে থাকতাম। আর ফোপরাটা নিয়েই হচ্ছে মেন কারাকারি লেগে যেত। আর এই নারকেলটার মধ্যে হচ্ছে ছোট্ট একটা ফোপরা হয়েছে, এটার জন্য পানিটা তেল উঠে গেছে। আর এই ফোপরাটা খেতে খুবই মিষ্টি ছিল, ভালো লাগছে খেতে। আর আপনারা কি বলতে পারবেন যে নারকেলের মধ্যে যে দা দিয়ে ছোট ছোট করে কেটে দেয়, এটা কেন দেয় বলেন তো? অনেকে বলে যে ছোচায় খেয়ে ফেলে, এই জন্য ওইভাবে কাটে। আসলে এটা কুসংস্কার, তারপরে অনেকে এটা নিয়মটা পালন করে। আর দেখেন কি কিউট না। ঢাকায় আসার আগের দিন রাতে নারকেল কেটে কড়ায় তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম যে পরের দিন নিয়ে আসবো, তো সেটাই আনতে ভুলে গেছি। এত কষ্ট করে আর লাভ হলো না। আর আমার নানু প্রতি বছর আমার জন্য আমসত্ত্ব বানায় রাখে, সেটাও আনতে পারি নাই, আফসোস। আর এই ভিডিওটা দেখলাম আর আফসোস করলাম। তো যাই হোক, আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।